আমাদের প্রথমেই আসলে একটু যদি আমরা দেখি যে এই চীন সফরটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ সরকার চীন সফরে কি কি নিয়ে আলোচনা করবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ ভাবে যে বিষয়টা নিয়ে আলাপ হবে সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা এবং চীনা বিনিয়োগ। সুতরাং এই তিনটা বিষয় নিয়ে যদি বাংলাদেশ চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং এই সফরটা যদি সাকসেসফুল হয় তাহলে সবচেয়ে অসুবিধা কাদের হবে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা নতুন সমীকরণ কিন্তু বাংলাদেশের সাথে তৈরি হবে চীনের। সুতরাং এই জায়গাতে কিন্তু আমি যদি বলি যে এখানে কিন্তু প্রথমেই চীন সফর নিয়ে অস্বস্তিতে পড়েছিল ভারত, সেই জায়গা থেকে কিন্তু এক ধরনের কুয়ালালামপুর হয়ে চীনে যাওয়ার একটা ব্যাপার, যে প্রথমেই ভারত সফর কেন করবে না বাংলাদেশ এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, এই ধরনের একটা কথা হচ্ছিল। এবং যেহেতু স্বাভাবিকভাবেই সরকার ভারত সফর করতে চায়নি, সেই জায়গা থেকে পরবর্তীতে অনুরোধ করা হয় যে চীন সফর করবে যখন সিদ্ধান্ত এসছে তখন অন্তত চীন সফরটা যাতে প্রথমে না করে, তার আগে যাতে অন্য কোনো একটা দেশে সরকারের এই গমনটা হয় এবং পরবর্তীতে যাতে চীন সফর সবার আগে আসলে ভারতেই সফর করতে পারতেন প্রধানমন্ত্রী। না, মানে ভারতে আসলে সফর করবেন না, চীন সফরটা যাতে আগে হয়, এটা যখন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা, তো ভারতের জায়গা থেকে তাদের অবস্থান হচ্ছে অন্তত চীন সফরটা যাতে প্রথমে না হয়, তার আগে সরকার যে ভারতের পরামর্শ করেছে তার একটা অস্বস্তি তো আছে, খুব স্বাভাবিক। দেখেন, যখন আমরা কূটনৈতিক আলাপ আলোচনা করবো, প্রত্যেকটা দেশের সাথে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের আছে। এখন একেবারে আপনি ওই কনসার্নটা বাতিল করে দিতে পারবেন না, মানে ভারত বিরোধিতা মানে কি তাদের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে না, একটা কথাবার্তার জায়গা থাকবে না, নিশ্চয়ই থাকবে। তো এটা একটা মানে একটা আমলে নেওয়ার মতো বিষয়।